উত্তরবঙ্গের রাজধানী খ্যাত বগুড়ার বাঙালি নদীর একাংশ এখন ভ্রমণ পিপাসুদের জন্য নতুন আকর্ষণ। শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের জোরগাছা ব্রিজের নিচের অংশ নদীর স্বচ্ছ জলধারা, বালুময় তীর আর প্রাকৃতিক সৌন্দর্যে রূপ নিয়েছে এক টুকরো নতুন জাফলংয়ে। সম্প্রতি নদীর কিছু অংশে সংস্কারের ফলে স্বচ্ছ পানি প্রবাহ সৃষ্টি হয়েছে। নদীর তলদেশে বালুর স্তর ও ছোট ছোট কুচি পাথর জমে গেছে, যা দেখতে অনেকটা সিলেটের জাফলংয়ের মতো। তাই স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের চোখে এ যেন এক নতুন জাফলং। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে। এখানে এসে ভালো লাগছে। আমি এই পরিবেশটা দেখেছিলাম ফেসবুকে, দেখে এখানে এসে দেখছি যে অনেক মানুষজন, এখানে এসে অনেক ভালো লাগছে, অনুভূতি অনেক ভালো। আমি আসলে জাফলং চাই নাই, ওই জন্য ছবিতে দেখেছি, আছে মোটামুটি আছে, ভালো পরিবেশ ভালো। শেরপুরের যে এই যে জাফলং নামে পরিচিত মোটামুটি জনগণ, আমরা অনেক সময় ভাবছি যে এটা ফেক, কিন্তু আসলে দেখলাম যে এখানে আসলে রিয়েল, মানে ফেসবুকের সাথে মিল আছে, তার চেয়ে বরং ভালোই লাগতেছে। জাফলং তো জাফলংই, তবে শেরপুর এলাকা বা বগুড়া ডিস্ট্রিক্টের ভিতরে এটা একটা স্পট হয়েছে এবং ওই জাফলংয়ের মতো পানির একটা স্রোত আছে, এখানে একটা ব্রিজ আছে, এটা এর জন্যই জাফলং অনুভূতিটা করে মানুষ। এখন এখানে সবাই তো আর জাফলংয়ে যেতে পারবে না, এটাকেই একটা জাফলং স্পটে নামে রূপান্তরিত করা হয়েছে এবং ভালো লেগেছে। দর্শনার্থীদের আনাগোনায় ব্রিজের নিচে বসেছে অস্থায়ী দোকান। স্থানীয়রা যেখানে বিভিন্ন খাবার ও পানীয় বিক্রি করছেন। 3 দিন যাবত। আচ্ছা, এখানে ব্যবসা কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো। ঠিক আছে, খুশি আপনি? ঈদের ছুটিতে ভিড় আরও বেড়েছে ফেসবুকে পরিচিতি পাওয়া জায়গাটিতে। পর্যটন সুবিধা বাড়ানোর উদ্যোগ নেওয়া হলে এটি হতে পারে বগুড়ার পর্যটন মানচিত্রে এক উজ্জ্বল সংযোজন। এম পারভেজ, দৈনিক মানবজমিন।